পরীক্ষার সময় বিশেষ করে ভাইভাতে কারচুপির মাধ্যমে, এমনকি রিটেন পরীক্ষাতেও কারচুপি করতো। আরেকটা কারচুপি হতো, সেটা হচ্ছে এত কিছু হার্ডল পেরিয়ে যে সমস্ত মেধাবীরা আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারত আওয়ামী ঘরানার না, নিজস্ব যোগ্যতায়, তাদেরকে আবার পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়া হতো। ভয়াবহ একটা অবস্থা, মানে সম্পূর্ণ দেশটাকে যেমন নিজের বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাটাকেও বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল। তারপরও তাদের ক্ষুধা মিটে নাই, তারপর আপনার আরও ওটাকে আপনারা জানেন পুনর্বহাল করার চেষ্টা করেছে। সো আমাদের একটা সংস্কারের বড় একটা জায়গা, এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আমরা পাবলিক সার্ভিস কমিশন আসার পর আমরা সবচেয়ে প্রথম যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে এখানে যেন যোগ্য মানুষরা নিয়োগ পায়। আপনাদেরকে কনফিডেন্টলি বলতে পারি, আমরা পাবলিক সার্ভিস কমিশনে যে নিয়োগগুলো দিয়েছি সর্বমহলে প্রশংসিত হয়েছে। আপনাদের কাজ মানুষ খুবই প্রশংসা করেছে, এবং এটা আমরা মানে একসময় মনে হতো যে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা প্রশ্নপত্র আউট হবে না, এটা একটা বিস্ময়কর ব্যাপার ছিল, কিন্তু আমরা এগুলো শুনি না। আমাদের দুর্ভাগ্য হচ্ছে কি, আমরা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের এতগুলা পরীক্ষা হয়েছে, প্রশ্নপত্র আউট হয়েছে, কোনো শিক্ষক আপনার দুর্নীতি করেছে, কোনো কমিশন মেম্বার দুর্নীতি করেছে, কোনো গাফলতি আছে কাজে, কোনো অভিযোগ শুনি নাই। বাংলাদেশে আইরনি হচ্ছে কি, আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না শোনা যায়, আপনি যদি ভালো কাজ না করেন, দিস ইজ নট এ নিউজ। আপনি খারাপ কিছু করলে সেটা নিউজ। যে জন্য আপনাদের যে এত কর্মনিষ্ঠা, এটা চোখে পড়ে নাই, মানুষের অনেকের চোখে পড়ে নাই, কিন্তু আমরা সরকারে যারা আছি আমরা অবগত আছি। আপনারা যে সমস্ত সংস্কারের প্রস্তাব তুলেছেন অত্যন্ত বাস্তবসম্মত। আমি মনে করি 1 বছরে একটা পরীক্ষা অবশ্যই হওয়া উচিত, এবং একই সাথে আমরা যদি কোনো একটা সময় দেখতে পারি বাংলাদেশে যে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দেওয়ার জন্য এত বেশি মানুষ এত বেশি উন্মুখ হয়ে এই রকম সারা দেশব্যাপী এরকম একটা প্রতিযোগিতা যদি না দেখতে পারি কোনো একদিন, 1 বছরে একটা পরীক্ষা মানে তো হবেই। এটার পাশাপাশি এই পরীক্ষা যে সবার জীবন মরণের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটা সম্ভবত আমাদের এমপ্লয়মেন্টে কোনো একটা ঘাটতি আছে কোথাও। মানে সরকারি চাকরির ক্ষেত্রে এমন সুবিধা বা এমন বেতন আছে যেটা হচ্ছে প্রাইভেট সেক্টরের অধিকাংশ ক্ষেত্রে হয়তো অনেক বড় ডিসপ্যারিটি আছে। আমি এমন একটা দেশের স্বপ্ন দেখি, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা এটা সমস্ত তরুণের মানে স্বপ্ন এবং সমস্ত মানে বেঁচে থাকার একটা অবলম্বন হবে না। সবাই অনেক বেশি এমপ্লয়মেন্ট হবে, অনেক বেশি চাকরি থাকবে প্রাইভেট সেক্টরে, পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টরে ডিসপ্যারিটি কমবে, এরকম একটা দেশ আমরা আশা করি। তার আগে পর্যন্ত অবশ্যই পাবলিক সার্ভিস কমিশন আপনার যদি সংস্কার প্রস্তাবটা আছে সেগুলি বাস্তবায়িত করতে হবে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক,